أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক মণ্ডলী, আজ আমি এমন কিছু আমল ওজিফার কথা বলবো যে সব আমল স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এবং কসম করে বলেছেন যদি কেহ এই আমলগুলি করে তার ধন সম্পদ বৃদ্ধি পেতে থাকবে, কোনো রোগ শোক নিকটেও আসতে পারবে না, জীবনের সব গুনাহ মাফ হবে, হাসরের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারবে, তার কবর ঠান্ডা হবে, হাসরের মাঠে সে আমলটি তাকে ছায়া দিবে, সব ধরনের ফিতনা থেকে সে রক্ষা পাবে। এত পাওয়ারফুল আমলগুলি জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। অর্ধেক দেখে এই ওজিফাটি বোঝা সম্ভব নয়, তাই প্রতিটি লাইন খুব মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল। এবার আসুন মূল আলোচনা শুরু করা যাক। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া ইয়াউম লা বাই ফিহি ওয়ালা খুল্লা ওয়ালা শাফাআ। আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর দ্বীনের জন্য খরচ করা এত বড় কাজ যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, আমি কসম করে বলছি যে সদকা করে তার সম্পদ কখনো কম হয় না, তার সম্পদ বাড়তে থাকে। গোটা দুনিয়ার সত্যবাদিতাকে যদি একত্র করা হয়, যেখানে সেই সত্যবাদিতা শেষ হবে সেখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতার শুরু। সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করলে মানুষের শারীরিক অসুস্থতা দূর হয়। দাবু মারদাকুম বিসসাদাকা, রোগ থেকে মুক্তি চান তাহলে সদকা করুন। শুধু শারীরিক অসুস্থতা নয়, অন্তরের রোগও দূর হবে। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর খুবই কঠোর। তখন নবীজি তাকে চিকিৎসা হিসেবে বললেন, আতঈমিল মিসকিনা ওয়ামসা রাসাল ইয়াতীম, অর্থাৎ মিসকিনদেরকে খাবার দাও আর এতিমের মাথায় হাত ফিরাও, অর্থাৎ এতিমের লালন পালনের দায়িত্ব গ্রহণ করো। অনেক লোক আছে যারা কুকুর লালন পালন করে, অনেকে বিড়াল লালন পালন করে, অনেকে পাক পাখালি লালন পালন করে। তাদের উচিত কোনো একজন এতিম বাচ্চা লালন পালন করা, তাদের পড়ালেখার ব্যবস্থা করুন, তাদেরকে ভালো করে গড়ে তুলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ওয়া কাফিলুল ইয়তীম কাহাতাইন ফিল জান্নাহ, আমি এবং এতিমকে লালন পালনকারী জান্নাতে এমন ভাবে থাকব যেমন আমার এই দুই আঙ্গুল পাশাপাশি আছে। যেসব বাচ্চা বালেগ হয়ে যায় তাদের এতিমই শেষ হয়ে যায়, অর্থাৎ বালেগ হওয়ার আগ পর্যন্ত একজন পিতৃহারা সন্তান এতিম থাকে। যখন বালেগ হয়ে যায় তখন আর তার দায় দায়িত্ব পালন আপনার জিম্মায় নয়। দেখুন এটা কত বড় কাজ। এর দ্বারা আপনার শারীরিক রোগও দূর হবে, আপনার অন্তরের রোগও দূর হয়ে যাবে, এমনকি সামাজিক রোগও দূর হয়ে যাবে। যেমন নাসাই শরীফের 2525 নং হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে একবার এক ব্যক্তি, বনি ইসরায়েলের এক ব্যক্তি শপথ করলো যে আমি অবশ্যই কিছু সদকা করব, এবং সদকা নিয়ে বের হয়ে সেগুলো এক চোরের হাতে দিয়ে দিল। সকালে লোকজন বলাবলি করতে লাগলো যে একজন চোরকে সদকা দেয়া হয়েছে। সদকাদাতা বলল, ইয়া আল্লাহ, তোমার শুকর যে আমি একজন চোরকে সদকা দিতে পেরেছি, আমি অবশ্যই আবারও সদকা করব, এবং সদকা নিয়ে বের হয়ে সেগুলো এক বেবিচারিণীর হাতে দিয়ে দিল। সকালে লোকজন বলাবলি করতে লাগলো যে গত রাত্রে একজন বেবিচারিণীকে সদকা দেওয়া হয়েছে। সদকাদাতা বলল যে ইয়া আল্লাহ, তোমার শুকর যে একজন বেবিচারিণীকে সদকা দিতে পেরেছি, আমি অবশ্যই আবারও সদকা করব, এবং সদকা নিয়ে বের হয়ে সেগুলো এক সচ্ছল ধনাঢ্য ব্যক্তির হাতে দিয়ে দিল। সকালে লোকজন বলাবলি করতে লাগলো যে একজন সচ্ছল ধনাঢ্য ব্যক্তিকে সদকা দেওয়া হয়েছে। সদকাদাতা বলল, ইয়া আল্লাহ, তোমার শুকর যে আমি একজন চোর, একজন বেবিচারিণী এবং একজন সচ্ছল ব্যক্তিকে সদকা দিতে পেরেছি। তাকে স্বপ্নে দেখানো হলো যে তোমার সদকা কবুল হয়েছে, তোমার সদকা কবুল করে নেওয়া হয়েছে। বেবিচারিণী সে হয়তো তোমার প্রাপ্ত সদকা দ্বারা বেবিচার থেকে বেঁচে থাকবে, চোর সে হয়তো প্রাপ্ত সদকা দ্বারা তার চৌর্যবৃত্তি হতে নিবৃত্ত থাকবে, এবং সচ্ছল ব্যক্তি সে হয়তো উপদেশ গ্রহণ করবে এবং আল্লাহ তাআলার প্রদত্ত সম্পদ থেকে সেও দান করা আরম্ভ করবে। এই হাদিস থেকে বোঝা যায় নিয়ত যদি ঠিক থাকে তাহলে তার ফলাফলও ঠিক হয়ে যায়।
এবং সৎকার দ্বারা সামাজিক পরিবেশ সুন্দর হয়ে যায়, মানুষ চুরি, জেনা, কৃপণতা থেকে ফিরে আসে। তাহলে সৎকার দ্বারা সমাজের 3টি বড় বড় গুনাহ, বড় বড় অপরাধ দূর হয়ে যায়। এত বড়, এত দামি এই সৎকা, কিন্তু আমরা সৎকা করে সেই মূল্যবান সৎকাকে নষ্ট করে ফেলি। যেমন আপনি মসজিদে একটি পাখা দান করলেন, আর মনে মনে ভাবছেন মসজিদ কমিটি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন সকলে আমাকে সেলুট করবে। এমন ভাবা, এমন কামনা করা অনেক বড় ভুল। আল্লাহ সূরা বাকারার 264 নং আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে মানুষের দান খয়রাত বরবাদ করো না সেই ব্যক্তির মতো যে নিজের ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে। সদকা শুধু সামাজিক রোগ, মানসিক রোগ, শারীরিক রোগ দূর করে না, সব ধরনের ফিতনাকেও দূর করে। যেমন বুখারী শরীফের 500 নম্বর হাদিস হুযায়ফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। তখন তিনি বললেন, ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য তোমাদের মধ্যে কে স্মরণ রেখেছ? হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন, যেমনি তিনি বলেছিলেন হুবহু তেমনি আমি মনে রেখেছি। ওমর রাদিয়াল্লাহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী স্মরণ রাখার ব্যাপারে তুমি খুব দৃঢ়তার পরিচয় দিচ্ছ। তখন আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানুষ নিজের পরিবার পরিজন, ধন সম্পদ, সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশীদের ব্যাপারে যে ফিতনায় পতিত হয়, নামাজ, রোজা, সাদাকা, ভালো কাজের আদেশ, অন্যায়ের নিষেধ তা দূরীভূত করে দেয়। তাহলে সৎকার আরও একটি বড় উপকারিতা হলো, সৎকার দ্বারা মানুষ ফিতনা থেকেও বাঁচতে পারে। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মা নাকাসা সাদাকাতুম মিন মাল, সাদাকা করলে মাল দৌলত কম হয় না, বরং বাড়তে থাকে। যদি মাল এবং দৌলত বৃদ্ধি পায়, তার মহব্বতে যদি খারাপ মৃত্যু হয়, তার জন্যও সমাধান আছে। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, আস-সাদাকা তুদফিউ গাদাবার রব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু। সৎকার দ্বারা আল্লাহর রাগ ঠান্ডা হয় আর আল্লাহ তাকে খারাপ মৃত্যু থেকে বাঁচিয়ে ফেলেন, অর্থাৎ মৃত্যুর সময় তার কলমা নসিব হয়। আবার যাদের অনেক গুনাহ আছে তাদেরও আছে সুখবর। আল্লাহর নবী বলেন, আস-সাদাকাতু তুদফিউল খাতিয়া কামা ইউদফিউ মাউন নার। সৎকা দ্বারা আগুন এমনভাবে, গুনাহসমূহ এমনভাবে দূর হয়ে যায় যেমনভাবে পানি দ্বারা আগুন দূরীভূত হয়। আবার সৎকার উপকারিতা কবরেও আছে। ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুর। কবরকে কেহ যদি ঠান্ডা করতে চায় তাহলে সে যেন সৎকা করে। আবার কিয়ামতের দিন ছায়াও হবে সৎকার কারণে। ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিন ইয়াউমাল কিয়ামাতি সাদাকাতিন। সৎকা কিয়ামতের দিন সৎকাকারীর উপর ছায়া দান করবে। তাছাড়া যে 7 প্রকার লোক আরশের ছায়া পাবে কিয়ামতের দিন, তাদের মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা সৎকা করত। আল্লাহ তাআলা আমাদেরকে সৎকার মাধ্যমে অভাব দূর করা, দারিদ্রতা দূর করা, ধন দৌলত বৃদ্ধি করা, সামাজিক পারিবারিক ফিতনা দূর করা, চুরি, জেনা, কৃপণতা দূর করা, কবরে হাসরে নবীর সাথে থাকা, আরশের ছায়া গ্রহণ করা, কবরকে ঠান্ডা করার তৌফিক দান করুন। আমিন।